আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সমসাময়িক বিষয় নিয়ে আপনার সাথে রয়েছি আমি মোহাম্মদ জাকিউল আলম ভূঁইয়া। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে গজওয়াতুল হিন্দ। বর্তমান সময়ে বেশ একটি আলোচিত শব্দ। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন রাজনৈতিক বক্তব্যে এবং বিভিন্ন আলেম সমাজের মুখে ইদানিং আমরা এই শব্দটি বেশি শুনতে পাচ্ছি। আসলে এই শব্দটির ব্যবহার যদিও আমরা ইদানিং কিছু লোক করার চেষ্টা করছি, কিন্তু মূলত এই শব্দটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের অংশ থেকে। হাদিসটি আজ থেকে প্রায় ১৫০০ বছর আগের। এই ১৫০০ বছর আগের এই হাদিসটি সামনে নেই আমাদের নানান কথাবার্তা, নানান বিতর্ক, নানান বিশ্লেষণ। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, আমার উম্মাহ দুটি দল আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। একটি দল যারা হিন্দু এর বিরুদ্ধে যুদ্ধ করবে, আর অন্য দলটি যারা ঈসা মারিয়ামের পক্ষে থাকবে। হাদিসটি সংকলিত হয়েছে সুনানে আহমদ, সুনান আল নাসাই এবং অন্যান্য বিভিন্ন সনদেও এসেছে। আরেকটি বর্ণনা এসেছে, আমার উম্মার একটি দল হিন্দের বিরুদ্ধে যুদ্ধ করবে, আল্লাহ তাদের বিজয় দান করবেন, তারা রাজাদের শৃঙ্খলে আবদ্ধ করবেন এবং আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করবেন। এই বর্ণনাটি এসেছে সুনান আল নাসাইয়ের একটি সংস্করণে। তো এখন কথা হচ্ছে, আজকে কেন এই হাদিসটির এত আলোচনা, এত বিশ্লেষণ, সে নিয়েই কিছু কথা। আমার এই কথাগুলো একান্তই আমার নিজস্ব ভাবনা থেকে। আশা করছি আমার এই ভাবনার সাথে আপনাদের ভাবনার কোনো সংযোজন, বিয়োজন বা সম্পর্কিত যাই থাক না কেন, আপনারা আপনাদের মতামত ভিডিও কমেন্টসে জানাবেন। এতে করে আপনারা আমার, বিশেষ করে সকলের, সবার যারা সোশ্যাল মিডিয়াতে আমরা চোখ রাখি, তাদের সবার উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। এখানে এই হাদিসটির দিকে একটু তাকালে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে। সেখানে বলা আছে যে মুসলিম উম্মার দুটি দলকে আল্লাহ পাক বিশেষ মর্যাদা দিবেন। একটি দল হচ্ছে যারা হিন্দের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং অপরটি হচ্ছে ঈসা মারিয়ামের পক্ষে যারা থাকবে। এখন আমরা এই হিন্দের বিরুদ্ধে যে যুদ্ধ, এই বিষয়টাকে, এই অংশটাকে আমাদের এই ভারতীয় উপমহাদেশে বেশি আন্দোলিত হচ্ছে, বেশি বিতর্ক হচ্ছে, বেশি বিশ্লেষণ হচ্ছে। এর কারণ অনেক গভীর। এই হাদিসগুলো যারা উচ্চারণ করে থাকেন, যারা বলে থাকেন, অধিকাংশই আলেম সমাজের অথবা তাদের প্রতিনিধিগণ। আর এক তো সত্য, ইসলাম নিয়ে যারা ভাবেন, যারা চর্চা করেন, যারা আমাদের ইসলামের পথে পথ দেখান, ইসলামের আলোয় আলোকিত করতে চান, তারা আলেম সমাজ, আমাদের শ্রদ্ধাভাজন আলেমগণ।
এই যে হাদিসের কিছু অংশ এখানে বিভিন্ন বয়ানে ওনারা উল্লেখ করে থাকেন, বিভিন্ন খুতবায় ওনারা কথা বলে থাকেন, এ বিষয়ে অনেকের অনেক ধরনের মন্তব্য থাকে। কেউ বলে এটা এক ধরনের উগ্র চিন্তা ভাবনা, কেউ বলে থাকেন এটা এখন সময়ের সাথে যায় না। বিভিন্ন বিষয় বিভিন্নভাবে আসলে বিভিন্ন জন বিভিন্ন মতের মানুষ আমরা এটা নিয়ে কথা বলি। আবার কেউ বা এ বিষয়ে ভ্রুক্ষেপই করি না। আসলে আমরা যদি বিষয়টিকে আমলে নেই, এবং আমি মনে করি একজন মুসলমান হিসাবে আমাদের আমলে নেওয়া এই বিষয়টি নিয়ে চিন্তা করা আমাদের শুধু ধর্মীয় দায়িত্ব বা কর্তব্য নয়, বরং এটি আমাদের নাগরিক জীবনের দায়িত্ব এবং কর্তব্যের অংশের মধ্যে পড়ে। কারণ আমাদের যে ভারতীয় উপমহাদেশ, যাকে হিন্দ বলা হয়েছে, যে ভারতীয় উপমহাদেশকে আরবরা হিন্দুস্তান হিসেবে পরিচিত করেছে বা হিন্দুস্তান হিসেবে চিহ্নিত করেছে, সেই হিন্দুস্তানকে নিয়ে কথা। এখানে কেউ বলে থাকেন যে এই যে হাদিসের যে একটা অংশ সেখানে অনেকটাই বাস্তবায়ন হয়ে গেছে, অথবা এটা একটা আবেগী কথা। কেননা আমরা জানি উমাইয়া খেলাফতের আমলে 711 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে সিন্ধু বিজয় করা হয় এবং সেখানে রাজা দাহিরকে পরাজিত করা হয়। আবার মোহাম্মদ গুরি তারাইনের যুদ্ধে, সেটা 1192 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেন এবং হিন্দুস্তানের একাংশ দখল করেন। তো মোহাম্মদ বিন কাসেম 711 খ্রিস্টাব্দে এবং মোহাম্মদ গুরি 1192 খ্রিস্টাব্দে। এখানে যদি ওই হাদিসের কিছু অংশ আমরা একটু নিয়ে কথা বলতে চাই, যে এখানেও কিন্তু আরবরা মুসলমানের এক দল তারা আক্রমণ করেছে এবং তারা ভারতের বা হিন্দুস্তানকে জয় করেছে। তাহলে সেটা তো হয়েই গেল, সেটা তো বাস্তবায়ন হয়েই গেল। আবার 1151 খ্রিস্টাব্দে মোহাম্মদ গুরি আবার সেটা আক্রমণ করলেন ভারত, এবং ভারতের একাংশ দখল করলেন। তো সেখানেও মোটামুটি একটা বিজয় হয়ে গেছে এবং হাদিসের অনেকাংশই বাস্তবায়ন হয়ে গেছে, অন্তত কিছু অংশ। কিন্তু এখানে যে একটু বিষয়টা আমরা দেখি যে মোহাম্মদ বিন কাসেম রাজা দাহিরকে পরাজিত করেছেন, উনি কিন্তু শৃঙ্খলাবদ্ধ করেননি। রাজা দাহির, ইতিহাস থেকে যেটা জানা যায়, উনি যুদ্ধেই নিহত হয়েছেন। তার মানে এখানে আমরা হাদিসের পরবর্তী একটা বর্ণনা, সেখানে হচ্ছে যে সেখানকার রাজাকে শৃঙ্খলাবদ্ধ করা হবে, সে কথাটা যায় না। আবার যদি আসি আমরা 1192 খ্রিস্টাব্দে তারাইনের যুদ্ধের কথা যদি বলি, আমরা সেখানে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে মোহাম্মদ গুরি, এবং সেখানেই ওই ঐতিহাসিক যে বর্ণনায় আসছে সেটা হচ্ছে যে তিনি শৃঙ্খলাবদ্ধ হন, এবং অনেকে বলে থাকেন যে ওনাকে আজমিরে নিয়ে আসা হয় এবং পরবর্তী পর্যায়ে ওনার মৃত্যু হয়। এই যে কথা, এই কথাটাও আবার পুরোপুরি যাচ্ছে না, কিছু অংশ যাচ্ছে। সেটা হচ্ছে যে ওনাকে শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে, উনি রাজা ছিলেন, ওনাকে শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে, ইতিহাস থেকে যেটা জানা যায়, এবং পরে ওনার মৃত্যু হয়। কিন্তু আমরা যদি দেখি, এটা কোনো ধর্মযুদ্ধ ছিল না। মোহাম্মদ গুরি আফগানিস্তান থেকে উনি রাষ্ট্র সম্প্রসারণের জন্য উনি ভারত এসেছিলেন, ভারত বিজয় করেছেন, এবং সেখানে কোনো রাজাকে পরাজিত করে তাকে শৃঙ্খলাবদ্ধ করেছেন। কাজেই এটা পুরোপুরি যাচ্ছে না আমার মনে হয়। তার মানে ঘটনা যেহেতু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কথাটি উদ্ধৃত, কাজেই এই কথার কোনো বিতর্ক থাকতে পারে না, এবং সেটা হবেও না, এটাই স্বাভাবিক। বিং এ মুসলিম উই শুড বিলিভ দিস,
এটা আমাকে বিশ্বাস করতেই হবে। তার মানে এই যে ঘটনা সেটা কিন্তু রয়ে গেছে এবং সেটা অবশ্যই সেটা ঘটবেই, এটাই স্বাভাবিক। তো সেটা কখন ঘটবে? এটা গোটার প্রেক্ষাপট কি এখন? এখন কি কোথাও রাজা আছেন? এখন কি কোথাও শাসক আছেন? আর এই উপসাগরীয় যে মুসলিম যে দেশগুলো আছে, তারা কি এমন শক্তি প্রদর্শন করছেন যে তারা ভারত জয় করে ভারতকে বা হিন্দুস্থানকে তারা জয় করতে পারবেন? বিষয়টি সেদিকে এখন যাচ্ছে না। তাহলে আসলে কোথায় যাবে সেই গজওয়াতুল হিন্দ? কোথায় সেটা? কখন সেটা? কত কাল পরে সেটা? সে বিষয়ে যদি একটু আমরা তাকাই, তাহলে আমরা দেখব যে আসলে কখন মুসলমানদের যুদ্ধ অবশ্যম্ভাবী হবে। আমরা মুসলিম ইতিহাস যদি আলোচনা করি, মুসলমানদের যে খেলাফত যদি আমরা বিশ্লেষণ করি, মুসলমানদের যে শাসন সেটা যদি আমরা বিশ্লেষণ করি, মুসলমানের ইসলামী যে শাসন কিন্তু কখনোই কোনো যুদ্ধ কারো বিরুদ্ধে চাপিয়ে দেওয়া হয় নাই এবং মুসলমান শাসকরা কোনো যুদ্ধ চাপিয়ে দেন নাই। যখনই তাদের উপর আক্রমণ হয়েছে তখন তারা সেখানে প্রতিহত করার চেষ্টা করেছে, অথবা আক্রমণকারীকে থামিয়ে দেওয়ার জন্য যা করা দরকার, যে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া দরকার, যদি কখনো যুদ্ধের প্রয়োজন হয় সে যুদ্ধ দরকার, তখন মুসলমান শাসকগণ সে যুদ্ধ তারা করেছেন এবং সেই যুদ্ধে কোথাও তারা বিজয়ী হয়েছেন, কোথাও তারা পরাজয় বরণ করেছেন, কিন্তু তারা যুদ্ধ করেছেন। তারা ন্যায়ের পক্ষে থেকে, তারা শান্তির পক্ষে থেকে তারা সংগ্রাম চালিয়ে গেছেন এবং চালিয়ে যাচ্ছেন। এখন আমরা ভারতীয় উপমহাদেশের কথা যদি আমরা বিশ্লেষণ করি, যে 711 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেম ভারত জয় করলেন এবং সেই 711 খ্রিস্টাব্দ থেকে আজ অবধি, আজকে 2026 খ্রিস্টাব্দ, আজ অবধি ভারতের কোথাও না কোথাও কোনো না কোনো অংশে মুসলিম শাসন অব্যাহত আছে এবং সেটা একদিনের জন্য সেখান থেকে মুসলিম শাসনের সূর্য স্তিমিত হয় না। ইভেন ব্রিটিশরা যখন ভারত শাসন করেছে, সর্বশেষ যখন মুঘল সাম্রাজ্যের পতন হয়, মুঘল সাম্রাজ্যের পতন হয় 1857 সালে। এই মুঘল সাম্রাজ্যের পতনের পরেও ভারতে মুসলমানদের শাসন ছিল। যেমন আমরা যে হায়দ্রাবাদ ধরি, আমরা যে অযোধ্যা ধরি, সেখানে কিন্তু মুসলিম শাসক ছিলেন। ব্রিটিশরা তাদেরকে মেনে নিয়েছিলেন, কারণ তাদের বৈদেশিক নীতি এবং তাদের যে সামরিক সেটা ছিল ব্রিটিশদের হাতে, কিন্তু তারা স্বাধীনভাবে অন্তত তারা তাদের রাজ্যগুলো পরিচালনা করছেন। এবং পরবর্তী পর্যায়ে ব্রিটিশরা যখন চলে যায় তখন ভারতকে ভাগ করা হয়, পাকিস্তান এবং ভারত, সেখানেও মুসলিম শাসন ছিল। পরবর্তী পর্যায়ে পাকিস্তান ভাগ হয়ে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এখানেও মুসলিম শাসন আছে। তার মধ্যে রাজা দাহির পরাজয়ের মাধ্যমে মুসলিমদের সূচনা হয়, সেই সূচনা, মুসলিম শাসনের যে সূচনা হয় সেই সূচনা এখনও অব্যাহত আছে। কিন্তু এখন যে বিষয়টি সামনে এসেছে সেটা হচ্ছে অনেক একটি ভয়ঙ্কর একটি বিষয়। সে বিষয়টা হচ্ছে যে মুসলমানরা আসলে এখন মুসলিম যে রাষ্ট্র ভারত উপমহাদেশ, এখানে পাকিস্তান এবং বাংলাদেশ নামের একটা রাষ্ট্রের অভ্যুদয় হয়েছে। সেখানে মুসলমানরা তাদের স্বাধীনভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান সেটি পালন করতে পারছে। কিন্তু এই ভারত উপমহাদেশের একটি অংশ, একটি বৃহৎ অংশ, ভারত অংশে মুসলমানরা আজকে নির্যাতিত, নিষ্পেষিত। সেখানে তাদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন, অবিচার, অন্যায় চালানো হচ্ছে। সেটা শুধু তাদের রাষ্ট্রীয় কাঠামোতে কিংবা সামাজিক কাঠামোতেই নয়, তাদের ধর্মীয় আচারেও আজকে আঘাত হানছে। আজকে যদি আমরা সেদিকে তাকাই, সে দৃষ্টিকোণ থেকে যে আমরা যদি চিন্তা করি যে ভারত রাষ্ট্রে এখন কি হচ্ছে, ভারত রাষ্ট্রের কথা বলতে গেলে একটু পিছনে যেতে হয়, আবার ইতিহাসে যেতে হয়। এখানে মুঘল সাম্রাজ্যের অবসান হয় 1857 সালে। মূলত 1858 সাল থেকেই এখানে ব্রিটিশরা ভারত দখল করেন এবং ভারত শাসন করে।
এবং সেই ব্রিটিশ ভারতের আয়তন ছিল প্রায় ৪৪ লক্ষ বর্গ কিলোমিটার, এবং তখন ব্রিটিশ ভারতে ৩৯ কোটি লোকের বসবাস ছিল, যার মধ্যে ৬৮ থেকে ৭০% ছিল হিন্দু এবং ২২ থেকে ২৪% ছিল মুসলমান, বাকি শিখ বা অন্যান্য আদার্স ধর্মাবলম্বী আছে, বৌদ্ধ, খ্রিস্টান, সেই ধর্মাবলম্বী মানুষজন ছিল। এবং সেই যে ব্রিটিশ ভারত যেটা আমরা বলি, সেই ব্রিটিশ ভারতে ব্রিটিশরা যখন মুসলমানদের কাছ থেকে ক্ষমতা নিয়ে নিল মোগল সাম্রাজ্যের পতনের মাধ্যমে, তার আগ পর্যন্ত আমরা যদি দেখি যে ভারত উপমহাদেশে হিন্দু মুসলিম যে দাঙ্গা সেটা বা ধর্মীয় যে উত্তেজনা, ধর্মীয় যে উগ্রবাদ, সেটা এখানে ইতিহাস থেকে ওইভাবে পাওয়া যায় না বা অত্যন্ত আমার জানা নেই। কিন্তু যখনই ব্রিটিশরা এই ভারতের ক্ষমতায় আসলেন ১৮৯৩ সালে, যেটা আমরা ইতিহাস থেকে দেখি, সেখানে একটা বড় দাঙ্গা হয় এবং পরবর্তী পর্যায়ে বিভিন্ন দাঙ্গার সেখানে সৃষ্টি হয় এবং সেখানে এক ধরনের মৌলবাদ জন্ম নেয়। এবং সেই মৌলবাদের উৎস কোথায়, সেই মৌলবাদের উৎস দিয়ে আমরা দেখি, সেখানে একটু কথা বলতে হয় যে ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভারতের যে কংগ্রেস, সেই কংগ্রেসের বিশাল ভূমিকা ছিল এবং সেখানে মুসলিম এবং হিন্দু কংগ্রেসের সবাই সেখানে অংশগ্রহণ, তাদের নেতৃত্বে সেই কংগ্রেস ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিল। কিন্তু এই ব্রিটিশরা সেখানে যখনই এই আন্দোলনটা ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়, তখন ব্রিটিশরা মনে করলো যে এই হিন্দু মুসলিম যে ভ্রাতৃত্বের যে বন্ধন, এটাকে ধ্বংস করতে হবে। তখন তারা একটা পলিসি অবলম্বন করলো, সেটা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো এবং শাসন করো। এই ভাগ করো এবং শাসন করো নীতিতে ব্রিটিশরা যখন চলে গেল, তখনই হিন্দু মুসলিম বৈরিতা শুরু হলো এবং হিন্দুদেরকে বোঝানো হলো যে এই ব্রিটিশ ভারতে তোমরা সংখ্যাগরিষ্ঠ, তোমরাই তো এখানে প্রায় ৬৮ থেকে ৭০% জনগণ তোমাদের ধর্মাবলম্বী, তাহলে এই জনপদ কিভাবে হাজার বছর ধরে মুসলমানরা শাসন করলো, এটা কিভাবে সম্ভব? তোমরা কোথায়? তোমরা কি ঘুমিয়ে থাকবে? তোমরা জেগে উঠো। তোমরা এদের সাথে মিলে আমাদের সাথে বিদ্রোহ কেন করো? আর একটি কারণ, সেটা হচ্ছে যে যখন সিপাহী বিপ্লব হলো ১৮৫৭ সালে, যখন সিপাহী বিপ্লব হল, সেই সিপাহী বিপ্লবের মধ্যে একটা ছিল, কিন্তু সেখানে সিপাহী বিপ্লবের মূল হোতা যারা ছিল, তারা ছিল মুসলিম এবং মুসলিম অভিজাত সম্প্রদায়ের, ভারতীয় অভিজাত সম্প্রদায় মুসলিম সম্প্রদায়ের লোকজন, এবং তারা তাদের রাজনৈতিক নেতা হিসাবে তখন মুঘল সর্বশেষ যিনি রাজা বাহাদুর শাহকে তারা আদর্শিক নেতা হিসেবে সামনে এনে সেই আন্দোলনটি করেছিলেন। এতে করে ব্রিটিশরা আরও ক্ষুব্ধ হয়ে যায় মুসলমানদের প্রতি, যে এই মুসলমান তো এভাবে ধমিয়ে রাখা যাবে না, এরা তো বীরের জাতি, এরা যে কোনো সময় জেগে উঠতে পারে, কাজেই এদেরকে কোনো না কোনোভাবে এদেরকে দমন করতে হবে। কারণ এখানে হিন্দুরা জাগে না, মুসলমানরা জাগে, অথচ এখানে হিন্দুরা ৬৮ থেকে ৭০% লোক, অথচ মুসলমান এখানে ২০ থেকে ২৫% লোক, এরা এভাবে জেগে ওঠে, এরা বিদ্রোহ করে। এই বিদ্রোহ থেকেই ব্রিটিশরা চিন্তা করলো যে মুসলমানদেরকে দমিয়ে রাখতে হবে এবং সেই দমানোর জন্য হিন্দুদেরকে উদ্বুদ্ধ করতে হবে, যাতে করে তারা এদের বিরুদ্ধে একটা সোচ্চার হয় এবং এদের বিরুদ্ধে একটা জনমত, একটা দল গঠন করে, যাতে এদেরকে চাপা দেওয়া যায়, চাপিয়ে রাখা যায়। এবং তাদের লক্ষ্য সফল হয়েছিল। ব্রিটিশরা যেটা করতে চেয়েছিল সেটা হচ্ছে যে সেখানে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল এবং সেই ১৯১১ সালে বঙ্গভঙ্গ রোধ করা হয় এবং সেখানেও কিন্তু ওই মুসলমানদেরকে চাপিয়ে রাখার জন্য কিন্তু বঙ্গভঙ্গ রোধ যেটা করা হয়, যেটা আমরা জানি ইতিহাস থেকে, সেটা করা হয়েছে। তারপর যেটা আমরা দেখি যে একজন হিন্দু পণ্ডিত সাভারকার, উনি একটি বই লিখলেন, বইটা হচ্ছে হিন্দুত্ববাদ, হু ইজ হিন্দু। উনি সেই বই, সেটা ১৯২৩ সালে সেটা প্রকাশ পেল। সেই হিন্দুত্ববাদ বা হু ইজ হিন্দু, এইটার যে আদর্শিক মতাদর্শ, সেটা তৎকালীন ওই ব্রিটিশদের যে ডিভাইড অ্যান্ড রুল এই নীতির সাথে সেটা
অনেকটাই চলে গেল এবং তখনকার ভারতীয় হিন্দু সম্প্রদায় বা হিন্দু সমাজ সেই আদর্শে তারা উদ্বুদ্ধ হওয়ার চেষ্টা করলো এবং এরই ধারাবাহিকতায় 1925 সালে ডাক্তার কেশব বলিরাম উনি সেই আরএসএস সংগঠনটির অভ্যুদয় করেন এবং যেটা আমরা জানি যে এখনও আরএসএস শক্তভাবে সক্রিয়ভাবে টিকে আছে এবং তারা এখন ভারতকে তারা শাসন করছে। কারণ সেই আরএসএস রাষ্ট্রীয় স্বেচ্ছাসেবক সংঘ, সেই রাষ্ট্রীয় স্বেচ্ছাসেবক সংঘ থেকেই আজকে কিন্তু ওই বিজেপি এবং এই বিজেপি আজকে পুরো ভারতকে শাসন করছে। এবং আমরা জানি যে 2014 সাল থেকে অদ্যাবধি বিজেপির শাসন চলছে ভারতে এবং এই বিজেপির শাসন থেকেই কিন্তু এই মুসলিম বিদ্বেষী মনোভাব ভারতে চাঙ্গা হচ্ছে এবং সেটা ক্রমেই সেটা অধপতনের দিকে যাচ্ছে। এবং এই বিজেপির যে উত্থান আরএসএস যে আন্দোলন এবং আরএসএস থেকে ভারতীয় জনতা সংঘ, ভারতীয় জনতা জেএস, তারপর হচ্ছে বিজেপি এবং বিজেপি, সেই বিজেপির ইস্যুগুলো কী ছিল? সেই ইস্যুগুলো ছিল মুসলিম বিদ্বেষী ইস্যু, মুসলমান ঠেকাও। আমরা জানি সেই অযোধ্যার বাবরি মসজিদ, সেখানে কি করা হলো? সেখানে একটা ইস্যু আনা হলো যে এটা রামের জন্মস্থান ছিল, সেটাকে ভেঙে ফেলতে হবে এবং সেটাকে রাম মন্দির নির্মাণ করতে হবে এবং সেটা নিয়ে বিশাল আন্দোলন। আমরা জানি সেই বিশাল দাঙ্গা, সেখানে হাজার হাজার মুসলমানকে হত্যা করা হলো, বিশ্বব্যাপী নিন্দা, ক্ষোভ, ঝড়, প্রতিবাদ করা হলো। কিন্তু যা হবার তাই হলো, সেটাকে কোর্টে নিয়ে দেওয়া হলো এবং কোর্ট থেকেও সেখানে রায় আসলো যে সেখানে মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা হবে। মানে এখন বিজেপি সেই আরএসএসের এই সংস্থাটি এমনভাবে সারা ভারতে এবং সারা ভারতবর্ষে এবং বলা হয়ে থাকে যে সেটা শুধু ভারতে নয়, ভারতের আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে সেখানেও তাদের কার্যক্রম চলছে গোপনে। সেইটা এমনভাবে করা হয়েছে, সেখানে রাষ্ট্রীয় কাঠামো, প্রশাসনিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা এমনভাবে তাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে, সেটা তারা এখন তাদের রায়টাও সেই দিকেই দিচ্ছে, যে সেটা বলা হয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এএসআই একটা সংস্থা ভারতের, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। সেটা তারা যে কোনো এই সমস্ত ইস্যুগুলো যখন কোর্টে যায় তখন তারা সেটাকে দেওয়া হয় যে আপনারা সেটা দেখেন, তদন্ত করে। আর্কিওলজিক্যাল সার্ভে কী বলে? আর্কিওলজিক্যাল সার্ভে বলে যে সেখানে তো একটা মূর্তি পাওয়া গেছে, সেটা মূর্তি পাওয়া গেছে নিশ্চয়ই সেটা একটা মন্দির ছিল। তার মানে যেখানে এই জনপদ, এই ভারত, যেখানে হাজার হাজার বছর যাবৎ মূর্তি পূজা করে আসছে এবং আর্যদের আসার আগেও, বৈদিক সম্প্রদায় আসার আগেও, হিন্দু এই ভেদ, মহাভারত, রামায়ণ সৃষ্টির আগেও যেখানে মানুষজন পূজা করত, প্রকৃতি পূজা করত, তারা বৃক্ষ পূজা করত, তারা মায়েদের পূজা করত, সেখানে কোনো না কোনো মূর্তি থাকবে, এটাই স্বাভাবিক। এখানে মাটি খনন করে আর্কিওলজিক্যাল সার্ভের মাধ্যমে কোনো না কোনো ওই মূর্তি, সেগুলি ধ্বংসাবশেষ বিশ্লেষণ করে কোর্ট থেকে রায় আসবে যে এখানে মন্দির ছিল, কাজেই সেটা ভেঙে ফেলতে হবে, সেটা এখানে মসজিদকে ভেঙে মন্দির বানাতে হবে। এই রাম মন্দির ইস্যুকে কেন্দ্র করে বিজেপি প্রথম ক্ষমতায় আসে এবং আজ অদ্যাবধি বিজেপি ক্ষমতায় ভারতে শাসন করছে এবং এই ক্ষমতার পেছনে যাতে করে ইস্যুটি হারিয়ে না যায় সেজন্য বিভিন্ন সময় বিভিন্ন আইন পাশ করা হচ্ছে এবং আইন তৈরি করা হচ্ছে। যেমন মুসলমান মেয়েরা স্কুল কলেজে হিজাব পরিধান করে, এখানে একটা হিজাব বিরোধী আইন বিভিন্ন রাজ্যগুলো দেখা যাচ্ছে যে সেখানে হিজাব মুসলিম মেয়েরা হিজাব পরতে পারবে না। তার মানে সেখানে একটা ইস্যু সামনে আনা হচ্ছে এবং সেটা মুসলিম বিদ্বেষী। আবার দেখা যাচ্ছে যে গোরক্ষা আইন নামে একটা আইন তৈরি করার হচ্ছে, যে সেটা হচ্ছে যে সেখানে গরু জবাই করা যাবে না, কারণ গরু মাতা,
গরু তাদের ধর্মীয় অংশ কিনা সেটা আমি বলতে পারবো না, যেভাবে শোনা যায়, যেভাবে বলা হয়, ভারতীয় মাধ্যমগুলোতে যেভাবে আসে, ভারতীয় সরকারগুলো যেভাবে বিবৃতি দিচ্ছে, সেখানে গরু জবাই করে। তার মানে মুসলমানদের যে কুরবানির ঈদ, যেখানে প্রচুর গরু জবাই করা হয়, যেখানে মুসলমানরা জবাই করতে বাধ্য হয়, কুরবানি করতে বাধ্য হয়, সেই কুরবানিটাকে নিরুৎসাহিত করার জন্য, বন্ধ করার জন্য সেই ধরনের একটা পায়তারা। তো এই যে মুসলিম বিদ্বেষী আইন, মুসলিম বিদ্বেষী প্রচারণা, মুসলিম বিদ্বেষী বিভিন্ন কার্যক্রম দিনকে দিন এই ভারতে বৃদ্ধি পাচ্ছে, সেটাই কিন্তু একটা উদ্বেগের বিষয়। কারণ এই মুসলমানরা ভারতের সংখ্যালঘু হওয়া সত্ত্বেও সেই 711 খ্রিস্টাব্দ থেকে অদ্যাবধি মুসলমানরা ভারতের কোনো না কোনো অংশ শাসন করছে এবং ন্যায়, নীতি এবং সাম্যতার ভিত্তিতে তারা শাসন করেছে। এই সংখ্যালঘু মুসলমান, এই সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভারতকে শাসন করতে গিয়ে তারা কখনো কোনো উগ্রবাদী চিন্তা করেনি, তারা হিন্দু ধর্মের প্রতি কখনো অবজ্ঞা প্রদর্শন করেনি। তারা মুসলমানের ভালোবাসা দিয়ে, ইমানি চেতনা দিয়ে, ইসলামের শান্তির বার্তা দিয়ে প্রতিটি মানুষ ভাই বোন, প্রতিটি মানুষ আল্লাহর সৃষ্টি, এই জমিনে সবাই আল্লাহর সৃষ্টি, সবাইকে ভালোবাসতে হবে, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, হোক সে হিন্দু, এখানে ধর্মীয় কোনো ভেদাভেদ থাকতে পারবে না। এটি হচ্ছে মুসলমানের শিক্ষা, এটি হচ্ছে ইসলামের শিক্ষা। আমরা জানি কি মদিনা রাষ্ট্রে সেখানে ইহুদি ছিল, সেখানে খ্রিস্টান ছিল, সেখানে মুসলমান ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সে মদিনা রাষ্ট্র, সেখানে সবাই মিলেমিশে সবার অধিকারকে সম্মান দেখিয়ে সেখানে রাষ্ট্র পরিচালনা করা হয়েছে। এবং এই মুসলিম শাসকগণ এই ভারতকে জয় করেছে, ভারতকে শাসন করেছে সেই সাম্যতা, ন্যায্যতা, ন্যায় বিচার, মমতা, সহানুভবতা এবং মানবতা দিয়ে তারা এই ভারতকে জয় করেছে। তারা ভারতকে তলোয়ার দিয়ে জয় করেনি, এই ভারত শাসন তারা তলোয়ার দিয়ে করেনি। এজন্যই সেখানে কখনোই আমরা এই মুসলিম হাজার বছরের শাসন আমলে কখনোই আমরা হিন্দু মুসলিম বিরোধ আমরা দেখিনি, হিন্দু মুসলিম আমরা দাঙ্গা দেখিনি। অথচ এই ব্রিটিশ আসার পর থেকেই ব্রিটিশরা শুরু করে দিল ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো এবং শাসন করো। সেই ব্রিটিশ শেখানো বলিতে আজকে হিন্দু মৌলবাদ সমগ্র ভারতে মাথাচাড়া দিয়ে উঠছে এবং এটা এমনই পর্যায়ে পৌঁছতেছে বা এমন জায়গায় যাচ্ছে, সেটা যদি আটকানো না হয়, সেটা যদি দমন না করা হয়, সেটা যদি বিশ্ব সম্প্রদায় যদি তাদেরকে না থামাতে পারে, তাহলে এই মুসলিম সমাজ আরও বেশি নিগৃহীত হবে, নির্যাতনের শিকার হবে। সেখানে আজকে মসজিদে আজান দেওয়ার জন্য মাইক ব্যবহার করা যাচ্ছে, মুসলমান পরিচয় সেখানে কেউ প্রকাশ করতে পারছে না, ভয় পাচ্ছে। আজকে সেখানে আইন হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, NRS। এটা দিয়ে কি করা হলো? এটা দিয়ে এমন একটা আইন তৈরি করা হলো, ভারত সরকার বলতেছে আইনটা ভারতের নাগরিকত্বের ব্যাপারে প্রয়োজন, কিন্তু সেখানে দেখা যাচ্ছে আইনের ফাঁক করে, আইনের বিভিন্ন ধরনের বাধ্যবাধকতা এমনভাবে ফ্রেমিং করা হচ্ছে যাতে করে মুসলমানদেরকে সেখানে নাগরিকত্ব থেকে বাদ দেওয়া যায়। এবং আমরা লক্ষ্য করছি বেশ কয়েক বছর যাবৎ এটা নিয়ে ভারতের মুসলমানরা তীব্র প্রতিবাদ করছে। তো এই যে পদক্ষেপগুলো যদি কেউ না কেউ থামাতে হবে, কোনো রাষ্ট্র সম্প্রদায় থেকে, কোনো রাষ্ট্রের অংশ থেকে, রাষ্ট্রের ভেতর থেকে, না রাষ্ট্রের বাইরে থেকে, না হয় বিশ্ব সম্প্রদায় থেকে সেখানে এগিয়ে আসতে হবে, এ নিয়ে আলোচনা করতে হবে। এইভাবে সংখ্যালঘুদের উপর ধমন পীড়ন নির্যাতন করা যাবে না। ধর্ম মানুষের মৌলিক অধিকার, ধর্মীয় স্বাধীনতা সবার থাকতে হবে। যে ভারত রাষ্ট্র বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে চিহ্নিত ছিল, যে ভারতের মর্যাদা অনেক উপরে ছিল, সে ভারত আজকে হিন্দু মৌলবাদ দ্বারা, হিন্দু উগ্রবাদ দ্বারা আজকে এমন এক পর্যায়ে উপনীত হচ্ছে, এমন এক পর্যায়ে পৌঁছে গেছে, এমন এক পর্যায়ে নেমে গেছে যেখানে আজকে ভারতের 20-22 কোটি লোক এখন নিরাপত্তাহীনতায় ভুগছে, তাদের উত্তরাধিকার নিয়ে, তাদের
সম্পত্তি উত্তরাধিকার নিয়ে, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের পালন নিয়ে, তাদের সমস্ত বিষয়ার্থে নিয়ে তারা এখন হুমকির মুখে। তার নির্যাতনের নিষ্কাশনে প্রতিদিন তারা ঘুম দিন রাত অতিবাহিত করছে। এই যে অবস্থা, এই অবস্থার পরিপ্রেক্ষিতেই ভারতের মুসলমানগণ চিন্তা করতে থাকেন, বলতে থাকেন যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আজ থেকে ১৫০০ বছর আগে যে হাদিসটি তিনি বলে গেছেন যে একদিন হিন্দির বিরুদ্ধে যুদ্ধ হবে এবং সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদেরকে আল্লাহ পাক বিশাল পুরস্কৃত করবেন। সেই জন্যই কিন্তু আজকে কথাটি সামনে আসছে। আজকে আমরা মনে করি কথাটি কথার জন্য কথা, হাদিস উক্তির জন্য শুধু হাদিস উক্তি না, বিষয়টা এমন না। আজকে উলামায়ে কেরাম যখন মসজিদে খুতবায় কথাগুলো বলেন, অনেকে সেটাকে ভিন্নভাবে দেখার চেষ্টা করেন। এটা খুবই অন্যায়, এটা খুবই অন্যায়। একজন মুসলিম হিসাবে আমাদের আসলে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে যে বিশ্বের প্রতিটি মুসলমান কে কোথায় কীভাবে আছে তাদের প্রতি সমবেদনা দেখানো, তাদের প্রতি সহমর্মিতা পোষণ করা, তাদের দুঃখ কষ্টগুলো সামনে তুলে ধরা, অন্ত নিজে পারলে তাদের সাথে হাত মেলানো, না পারলে অন্ত তাদের এই অসহায়ত্বের বিরুদ্ধে, তাদের যে প্রতি যদি ঘৃণ্য আচরণ হচ্ছে, ঘৃণ্য ব্যবহার হচ্ছে, এর প্রতিবাদ করা, সেটুকু করা। কাজী এই গজওয়াতুল হিন্দ, যদিও এই গজওয়াতুল হিন্দ কখন আসবে, সেটা কখন হবে, সেটা খুবই আপেক্ষিক একটি বিষয়, কিন্তু এটা সত্য, এটা মহানবীর কথা। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী। কাজেই এটাকে অবিশ্বাস করা যাবে না। এটা ঘটবেই, এটা হবেই, সেটা আজ হোক কাল হোক। কিন্তু আমাদের যা করণীয় সেটা হচ্ছে যে আমরা আমাদের প্রতিবেশী ভাইকে, প্রতিবেশী রাষ্ট্রকে, প্রতিবেশী সমাজ ব্যবস্থাকে এই মেসেজটা দেওয়া উচিত যে অন্যায় সেটা মানবতার বিরুদ্ধে অন্যায়, এ অন্যায় সেটা এই সভ্যতার বিরুদ্ধে অন্যায়, এ অন্যায় করা উচিত না। এই অন্যায় কার বিরুদ্ধে করছেন আপনারা? কেন করব? কিসের জন্য করব? ধর্ম যার যা, সে স্বাধীন মতো ধর্ম পালন করবে। কেন একজন মানুষকে ধর্মীয় পরিচয়ের জন্য তাকে হেনস্থা করা হবে, তাদেরকে খাটো করা হবে, তাদেরকে ভিন্ন চোখে দেখা হবে? এটা তো হতে পারে না। কাজেই এই গজওয়াতুল হিন্দ শব্দটি যদিও অনেকেই আমরা বলে থাকি এবং সেটা হাদিস থেকে উদ্ধৃত করে থাকি, কিন্তু এর মর্মার্থ, এর অর্থ অনেক গভীর। এখানে এমন কিছু ঘটতে পারে সেটা আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয়ই ওনার অন্তরে সেটা উদিত হয়েছিল যে এখানে একদিন মুসলমানরা, এই জনপদে একদিন মুসলমানরা অসহায়ত্ব বরণ করবে, তারা খুবই অসহায় থাকবে। এজন্য তাদের পক্ষে তিনি একটি কথা বলে গেছেন, আল্লাহ পাক এই জনপদের মানুষকে, এই ভারতের মুসলমানদেরকে হেফাজত করুন। আজকে সারা বিশ্বের মুসলমানরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নিষ্পেষিত হচ্ছে। সেখানে কিছুদিন আগেও ভারতের মুসলমান অন্তত শান্তিতে ছিল। তারা তাদের স্বাভাবিক জীবনকর্ম, তাদের স্বাভাবিক ধর্মাচার তারা পালন করতে পেরেছিল। কিন্তু সেই ভারতেও এখন আবার সেই উগ্রবাদের গন্ধ, সেই ভারতে আবার বিভিন্ন ধরনের মুসলিম বিদ্বেষী আইন, মুসলিম বিদ্বেষী প্রচারণা, এগুলি দিনকে দিন বেরিয়ে যাচ্ছে। আমরা এর অবসান চাই, আমরা দোয়া করি এই ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ সুন্দর চিন্তা করবে, সুস্থভাবে বেড়ে উঠবে। আমরা সুন্দর চিন্তার মাধ্যমে, সুস্থ চিন্তার মাধ্যমে এই ভারতবর্ষকে, এই ভারত রাষ্ট্রগুলোকে, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, যেখানে যে ধর্মের মানুষ থাকি না কেন, আমরা সবাই মিলেমিশে একাকার হয়ে এই ভারতকে আমরা বিশ্বের দরবারে একটি উঁচু স্থানে পৌঁছে দিতে পারব। আমরা জানি এই ভারতবর্ষে একদিন বিশ্বের অর্থনৈতিক পরাশক্তি ছিল, সেটা ছিল মুঘল আমলে।
তখন মুসলিম শাসন চলছিল এই ভারতবর্ষ। তাদের আদর্শ, তাদের মহানুভবতা, তাদের ন্যায়পরায়ণতা সারা পৃথিবীকে আকৃষ্ট করেছিল। তাই এই ভারতবর্ষকে শিক্ষায়, তারা ভারতবর্ষকে নগরায়নে, তারা ভারতবর্ষকে সংস্কৃতিতে বিশ্বের এমন এক পর্যায়ে নিয়ে গেছিল যেখান থেকে পুরো বিশ্ব ভারতের প্রতি আকৃষ্ট হয়েছিল। পুরো বিশ্ব থেকে বিভিন্ন মানুষজন ভারতমুখী হয়েছিল। ইউরোপিয়ান বণিকরা ইউরোপিয়ান রেনেসার পর তারা ভারত দিকে ছুটতে শুরু করেছিল। সে কিসের গন্ধে, কিসের নেশা? এখানে মুসলিম শাসকরা ন্যায়ের আদর্শ প্রতিষ্ঠা করেছিল। এখানে মুসলিম শাসকরা সভ্যতার বীজ রোপণ করেছিল। এখানে মুসলিম শাসকরা মানবতা, সাম্যতার এক নতুন দিগন্ত উন্মোচিত করেছিল। সে আকর্ষণে সমস্ত পৃথিবীব্যাপী মানুষজন ছুটেছিল ভারতমুখী হয়ে। আজ কেন আমরা সেই ভারতকে আমরা নষ্ট করে ফেলব? এই ভারত তো ভূস্বর্গ। পৃথিবীর স্বর্গের বিভিন্ন নমুনা এখানে আমরা এককালে চিত্রিত করতে পেরেছিলাম। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে এখানে আমরা এই ভারতকে নির্মাণ করেছিলাম। এখানে নির্মাণ হয়েছে তাজমহল, বিভিন্ন শিক্ষা কাঠামো। তাহলে সেই ভারতকে আমরা ধ্বংস করতে দিতে পারি না। আমরা উগ্রবাদ চাই না, আমরা সংঘর্ষ চাই না, আমরা হিংস্রতা চাই না। আমরা চাই ন্যায্যতা, অধিকার। প্রতিটি মানুষ, প্রতিটি নারী পুরুষ এখানে ন্যায্যতা নিয়ে তাদের নাগরিক অধিকার ভোগ করবে এবং সকলের প্রতি শ্রদ্ধা পোষণ করবে। সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রাখবে, সে বিশ্বাস রাখে। আমরা আশা করি ভারত একদিন জেগে উঠবে, ভারত আবার সুন্দর ভারতে পরিণত হবে। এই সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলা সহ ভারত পাকিস্তান একদিন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে তাদের অর্থনৈতিক শক্তি, সাংস্কৃতিক শক্তি এবং সভ্য জনপদ হিসেবে। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।